শুন, আমার বল, আমি যা করবো তাই করবি, না খেলা নিব না। শুন, আমার বল, আমি যা করে খেলতে বলবো তাই করে খেলবি। আর যদি আমার কথা না শুনিস তাহলে খেলা নিব না, বাড়ি যা লাট কাটগা। ঠিক আছে, তাই হবে। আগে খেলা তো শুরু কর, তারপর দেখছি। শুরু কর। খেলা নিবি না আমাকে ভাই? এতক্ষণ আসলে না, খেলা নিব না। লেনা ভাই, মা একটু দোকানে পাঠাইছিল, তাহলে একটু দেরি হয়ে গেছে। আমার বল, বেশি লেকচারে মেরাবি না, এখন লুক করে দাঁড়া। ধর। লে 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 লে। এই, তোরা কি জানিস কালকে রোজা? আব্বু এই রোজার জন্য ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে এসেছে। হ্যাঁ জানি রে, আমার আব্বা মেলা করে বাজার করে নিয়ে এসেছে। আমি আর্ধেক খেয়ে ফুরিয়ে দিয়েছি। তাই বলছিস, এখন আমাদের মজাই মজা। আব্বুরা রোজা করবে, কেউ খাইতে পাবে না। এই সুযোগে সব খাবার আমি একাই খাবো। সে আর বলতে হয়, সারা বছর যদি রোজা হতো ভালোই হতো। তাই রে, ভালো মন্দ খাবার গেলে একাই বসাতাম। কে রে রিয়াজ, তোর কি খবর? আমার আব্বা তো এখনো বাজার করে আনেনি, আজ মনে হয় আনবে। তোর আব্বার কি সেই ক্ষমতা আছে তা বাজার করে নিয়ে আসবে? বলিস দোস্ত? হ্যাঁ তুই ঠিকই বলিস, ওর আব্বা তো একটা ভিখারি। দেখিস না, ওর আব্বা ফকিরের মতন চলাফেরা করে। ফকির নিকুটাকার। হ্যাঁ ভাই, তুই ঠিকই বলেছিস। আজ আর এই ফকিনের সাথে খেলবো না। হ্যাঁ চল চল। তোরা আমাকে আজ অপমান করলি তো, আমিও একদিন তোদেরকে দেখে নেবো, এটা বলে দিলাম। মা, ও মা। কি হলো, এত চাচ্ছিস কেন? মা, সামনে তো রোজা আসছে, আমার খেলার বন্ধুদের আব্বারা বাজার করে নিয়ে চলে এসেছে। মা, আমাদের কি রোজার বাজার আসবে না? তুই মন খারাপ করছিস কেন? আর কে বললো আমাদের বাজার আসবে না? আজ দেখিস ঠিক তোর বাবা বাড়ি ফেরার সময় বাজার নিয়ে আসবে। জানো মা, ওরা আমাকে আর আমার আব্বাকে ফকিন্নি বলেছে। মা, আমরা কি সত্যিই ফকিন্নি? কে বললো আমরা ফকিন্নি? আমরা কি ভিক্ষা করে খাই? ওরা ছোট তাই বলেছে, তুই মন খারাপ করিস না। তোর বাবা আসুক, তোর বাবাকে দিয়ে ওদেরকে বকুনি খাওয়াবো। এখন তুই ঘরে যা। ঠিক আছে, যাচ্ছি। ছেলে তো বাজারের জন্য বায়না ধরেছে, আর কি করা যায়। যাই, ওর বাবাকে ফোন করি। ইস, এই অসময় কে ফোন করছে? ফোনটা ধরি তো। বাড়ি থেকে আবার ফোন করছে হঠাৎ। হ্যাঁ বলো। বলছি শোনো না, আগামীকাল তো রোজা, বাড়ির আশেপাশে সব ব্যাগ ভর্তি বাজার নিয়ে যাচ্ছে। ও, বাজার তো নিয়ে আসবো। এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নেই। বিকালে যদি টাকা পাই তাহলে নিয়ে আসবো, তুমি চিন্তা করো না। ঠিক আছে, তাহলে মনে করে নিয়ে এসো। ইস, কি মুসিবতে পড়লাম, কাছে একটা টাকাও নাই। আর বউ ছেলে বাজারের বাইনা ধরেছে, বাজার না নিয়ে গেলে তোদের মুখের দিকেও তাকানো যাবে না। কি যে করি, যাই মালিককে গিয়ে বলি যদি কিছু টাকা দেয়। বলছি, মালিক আজকে কিছু আমাকে টাকা দেওয়া যাবে? বাড়ির আশেপাশে সবার বাজার করা হয়ে গেছে, তাই দেখে আমার বউ ছেলে বাজারের বাইনা ধরেছে। না না, তোকে টাকা দেওয়া যাবে না। এই তো কয়েকদিন আগে তোকে টাকা দিলাম, এখন আবার টাকা চাইছিস কেন? মালিক, আপনার পায়ে পড়ি, আজকে কিছু টাকা দেন আমাকে, দরকার হলে সামনে মাসের বেতন থেকে কেটে নিন। থাক থাক, তোকে আর পায়ে পড়তে হবে না। যা বললি সেটা যেন মনে থাকে, তাহলেই হবে। আজ্ঞে মালিক, মনে থাকবে। এই নে। ভাগ্য ভালো, মালিক আজকে টাকা দিল। এই টাকা দিয়ে বউ ছেলের মুখে হাসি ফুটাতে পারবো। ওদের ওর পকেটে কত টাকা, চল গিয়ে হামলা করি। বলো ভাই,
কি দেবো? কি আর নিবো, আশেপাশে তো সবারই বাজার করা হয়ে গেছে, তাই আমিও আসলাম ইফতারে দুটো বাজার নিব। তো কি কি দিব বলো? আপেল, তরমুজ, বেদানা জানি বা আছে। কি আর নিব বলো, গরিব মানুষ। 500 তরমুজ দিও, 100 খেজুর দিও, 1 প্যাকেট বিস্কুট আর একটা মুড়ির প্যাকেট দিও। তাহলে ভাই বিল কত হলো? মালই বা নিলে কত? সামান্য মাল, 1250 টাকা দাও তাইলে হবে। ঠিক আছে দিচ্ছি। টাকা? আমার টাকা কই? উঠে টাকা পড়লো? টাকাটা তো পকেটেই রেখেছিলাম, রাস্তায় কোথাও পড়ে গেছে। তোমাকে এক সময় দিয়ে দেবো, ঠিক আছে? আমাকে মাল কটা বাকিতে দাও। না না, রমজান মাসে আমি বাকি দিতে পারবো না। বাকি দিয়ে দিয়ে আমার দোকান ফাঁসা হয়ে গেল। তুমি বাড়ি থেকে টাকা নিয়ে এসো, তারপরে মালগুলো নিয়ে যাও। ভাই বাজারটা দাও, কালকেই টাকা দিয়ে দেবো। বাজার না নিয়ে গেলে আমার ছেলে না জানি কি করে ফেলবে। না না, ওসব ইমোশনাল কথা আমার সামনে চলবে না। আগে টাকা নিয়ে এসো, তারপরে মাল নিয়ে যাও। এই দেখো তোমার মাল এখানে থাকলো, তুমি বাড়ি গিয়ে টাকা নিয়ে এসো, তারপরে তোমার মাল নিয়ে যাও। যাও এখান থেকে। এ কি বিপদ, মালিকে আমাকে টাকাটা দিল, টাকাটা পকেটে ভরলাম, বাজার করা হয়ে গেল, তারপর দেখি পকেটে টাকা নাই, কোথায় রাস্তায় পড়ে গেছে। একের পর এক বিপদ আসিই যাচ্ছে, আর ভাল লাগছে না। কি ব্যাপার, ওখানে ওই ছেলেটা মাথায় হাত দিয়ে বসে কি করছে? চল গিয়ে দেখি। কি ব্যাপার বাবু, তুমি এখানে চিন্তিত ভাবে বসে কি করছো? কি আর করবো, হাতে টাকা পয়সাও নাই, মালিকের কাছে কিছু টাকা নিয়েছিলাম, তাও রাস্তায় হারিয়ে গেছে, তাই মনটা খারাপ। এদিকে ইফতারে বাজারও নিয়ে যাওয়া হয়নি বাড়িতে, আর বউ ছেলে বাজারে বাইনা ধরেছে, তাই খুব চিন্তিত। কি, তুমি এই সামান্য টাকার জন্য চিন্তিত? আমি তো ভেবেছিলাম তো বউ মারা গেছে। থাম, কারো দুর্বলতা নিয়ে এত হাসাহাসি করা ঠিক না। আগে পুরোটা জেনে তারপর মন্তব্য করা উচিত। আচ্ছা, এত সামান্য টাকা নিয়ে এত চিন্তিত কেন? আপনাদের কাছে টাকাটা সামান্য হতে পারে, কিন্তু আমার কাছে ওই টাকাটা লাখ টাকার সমান, কারণ ওই টাকাটাই আমার একমাত্র সম্বল ছিল ইফতারের বাজারের জন্য। ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি তোমার এই অবস্থার কারণ। থামো, আমি তোমার কিছু টাকা দিচ্ছি, দিয়ে তুমি বাজার করে নিয়ে যাও বাড়ির জন্য। আরে ভাই, আপনি ও টাকা দিচ্ছেন কেন? আপনি কি জানেন না ওর বেশি এমন? ও মানুষকে ইমোশনাল কথা বলে মন জয় করবে আর টাকা আদায় করবে। ও এই ব্যাপার, আমি তো জানতাম না। হ্যাঁ আমি জানি, ওদেরকে টাকা দিলে লাভ নাই, চলেন ওদিকে। এই জন্যই বলে যত কষ্ট নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেদের। না পারবো কারো কাছে হাত পাততে, না পারবো এই কষ্টের কথা কাউকে বলতে। আমার এই দুঃখ কষ্টের কথা যাকেই বলবো, সেই দুর্বলতার সুযোগ নিয়ে হাসি তামাশায় ফেটে পড়বে। আমাদের সমাজটা কি অদ্ভুত, তাই না?